হ্যালো গাইস, দিস ইজ দ্য ভয়েস ব্লগার। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমরা যাব আমাদের ছাদ বাগান রুফটপ। তো ছাদ বাগানের আজকে মেইন উদ্দেশ্যটা হলো টমেটো। আজকে আমাদের 3-4 জাতের টমেটো আছে, ওগুলো নিয়ে আমরা আজকে ব্লগটি মেইন করতে যাচ্ছি। তো এখন আপনারা দেখবেন ব্লগের মধ্যে যে টমেটোর বাগানের কিছু টমেটো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্লগের মূল বিষয় হলো টমেটো গাছের পরিচর্যা। তো এখন আমরা আজকে আপনাদের টমেটো গাছ সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিব, যেটা আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো আমি দেখাই আমাদের টমেটোগুলি। তো দেখেন, মাশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে, আপনারা যদি একটু দেখতে পারেন। কিন্তু টমেটো গাছে একটা সমস্যা হলো লিফ মাইনার হলো আপনাকে মানচিত্র পোকাও বলে এটাকে। এই যে আমি একটু দেখাই, যদি দেখেন মানচিত্রের মতো পোকা আছে। এই পোকাটা খালি চোখে দেখা যাচ্ছে না, এই পোকাটা কোথায় আছে আমি বলে দিই। এই যে গাঢ় বাদামি যে অংশগুলি, এখানে এই পোকার আবাস। সো এইটা যদি আপনার নির্মূল করা যায় তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার শেষ পর্যায়ে ধরা পড়ছে। বাট শুরুতে আলহামদুলিল্লাহ আমি জৈব উপায়ে করেছি দেখে পুরো ফ্রেশ ছিল। বাট শেষ পর্যায়ে তো এখন অতটা চিন্তার কিছু নাই। আমি যদি কীটনাশক বা জৈব উপায়ে আমি প্রয়োগ করি তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার সলভ হয়ে যাবে। তো আপনি যদি জৈব উপায়ে এটা সমাধান চান তাহলে নিম অয়েল 1 লিটার পানিতে 5 মিলি হারে প্রয়োগ করতে হবে, যদি আপনি জৈব উপায়ে এটা প্রতিষেধক চান। প্রত্যেক ডালে ডালে পাতায় টমেটোর বাম্পার ফলন বলতে পারেন। ইভেন এটার সাথে একটা জারা লেবু গাছও আছে আমাদের, সেটাতে ফুল চলে আসছে। তো আপনি যদি কীটনাশক ব্যবহার করেন তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড বা কট, ঠিক আছে, পার লিটারে 1 মিলি হারে 7 দিন পর পর 3-4 বার প্রয়োগ করলে আশা করি সেই লিফ মাইনর রোগটা আপনার পুরোপুরিভাবে নির্মূল হবে। আর হ্যাঁ, খাবারের যে ব্যাপারটা, আপনার প্রত্যেক সপ্তাহে আপনার খৈল পচানো জল, যেটা খৈল যে পচাবেন, ধরেন 10 লিটার পানিতে 1 কেজি খৈল পচাবেন, সেই খৈল পচানো জলটা যদি দেন, হ্যাঁ ওইটা ডিরেক্ট দেওয়া যাবে না। যদি ডিরেক্ট দেওয়া হয় তাহলে গাছটা মারা যাবে। অতঃপর 1:10, যদি আপনি 1 ভাগ খৈল পচানো জল দেন, 10 ভাগ পানি দিবেন, সেটা মিলে আপনার অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাশাআল্লাহ আপনার গাছের চেহারা সুন্দর হবে এবং ফলনও ভালো হবে। এছাড়া আপনি সবজি পচানো পানিও দিতে পারেন প্রত্যেক সপ্তাহে। ওইটা আপনার 1:4 আকারে দিতে পারেন বা 1:10 আকারেও দিতে পারেন। যত পাতলা করে দেবেন গাছের ক্ষতি হবে না। বেশি দিলে ক্ষতি হবে, বাট কম দিলে কোনো ক্ষতি হবে না। সো কম কম দিয়ে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে দেন বাড়তি দিতে হবে। তো ভিউয়ার্স, এটা আমাদের হাইব্রিড জাতের টমেটো। এই গাছটা পোকা হয়েছিল, প্লাস এই গাছটা একটু রোগাক্রান্ত ছিল। তো আলহামদুলিল্লাহ তাও মাশাআল্লাহ খুব ভালো ফলন। এই গাছ থেকে আরও কিছু টমেটো পারা হয়েছে অলরেডি, এটা দ্বিতীয় দফার হারভেস্ট। তো আমি যদি আপনাদের আরও কিছু দেখাই, এখানে আমাদের আছে এক রকমের চেরি টমেটো, একটু দেখতে পারেন আপনারা। এই গাছটা আমি জানতাম না আসলে চেরি টমেটো লাগিয়েছি, বাট অটোমেটিক এই গাছটা হয়ে গিয়েছে। তো এখানে চেরি মাশাআল্লাহ এটা খুব সুন্দর ফলন। আপনারা যদি একটু দেখতে চান দেখতে পারেন। দেখেন এক ঝোপে কতগুলি হয়েছে। তো দেন আসি আমরা আরও কিছু হাইব্রিড জাতের। দেখেন একটু যদি আমি আপনাদের পুরোটা দেখাই, ঠিক আছে। এখানে এগুলো হাইব্রিড জাতের, এখনো পাকে না, ইনশাল্লাহ 20 দিনের মধ্যে পেকে যাবে, বা এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ সব পেকে যাবে। আর আমাদের মশারির সিস্টেমটা যদি আমি আপনাকে একটু দেখাই, দেখেন আমরা মশারিটা উপরে দিয়ে যা দিয়ে রাখছি, যেটা পাখিটাকে এসে ডাইরেক্ট পাখার মধ্যে মুখ না দেয়। হ্যাঁ, পাখিরা অবশ্যই খাবে, বাট তাও যেহেতু এত পরিশ্রম, কিছু পরিশ্রমের ফসলের তুলনায় কিছু সাবধানতা অবলম্বন করা হবে। তো আজকের ব্লগের মূল আকর্ষণ আমাদের ব্ল্যাক বিউটি টমেটো। এটা আসলে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আমাদের নর্মাল টমেটোর থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ ব্ল্যাক বিউটি টমেটো। এটা একটা টমেটোর সাইজ আপনার 100 গ্রাম প্লাস হয়, 100, 150 আর 200 গ্রাম প্লাসও হয়। সো এটা এই বছরে আমাদের লাগানো, এর আগে থেকে চাষ হচ্ছে বাংলাদেশে, বাট আমরা ছাদ বাগানে এই বছরে প্রথম এটা আমাদের অভিজ্ঞতা। তো এটা একদম মশারির নিচে, আপনারা দেখতে পারেন মশারির নিচে করা, কারণ আমাদের একটা গাছই হয়েছে যেটা দিয়ে আমরা চাচ্ছিলাম যে কিছু বীজ সংরক্ষণ করব। সো এই জন্য খুব যত্নে করা হয়েছে। তাও কিছু পোকা আক্রমণ করছে, বাট আমরা একদম জৈব উপায়ে সেটা আপনার নির্মূল করেছি। এবং ওই যে আপনার সার হিসেবে আপনারা ইপসম সল্ট দিতে পারেন, যেটা আপনার 15 দিনে একবার দিতে পারেন। 1 লিটার পানিতে 1 চামচ ইপসম সল্ট যদি দেন গাছে স্প্রে করে গাছের গোড়ায়, তাহলে মাশাআল্লাহ টমেটোর সাইজ এবং টেস্ট খুব ভালো হবে।